সুপ্রিয় দর্শক, গ্রিন শিটস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে সাজেনা বীজ থেকে সহজে চারা তৈরি করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম 10 পিস ওডিসি 3 সাজেনার বীজ নিয়েছি আমরা। বীজগুলো প্রথমে একটি পাত্রে নিয়ে আমরা পানি ঢেলে দিব। পানিটা এমন পরিমাণ দিতে হবে যাতে বীজগুলো সহজে পানিতে ডুবে যায় এবং নিচের তলে যেন চলে যায়, এবং তলে যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিব বীজগুলো, যাতে বীজগুলো সহজেই তলে ডুবে যায়। এবং আমরা এগুলো 15 থেকে 18 ঘন্টা ভিজিয়ে মুখ দিয়ে ঢেকে রাখবো বাটি দিয়ে। প্রায় 16 ঘন্টা পর আমি বীজগুলো বের করলাম এবং আপনি দেখতে পাচ্ছেন পানির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এবং বীজগুলো অনেক কালো হয়ে গেছে। এবং বীজগুলো একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে বীজের গায়ের পিসেল টাইপের আবরণগুলো যাতে না থাকে। হ্যাঁ, এবং বীজগুলো যদি পিসেল টাইপের হয়ে থাকে তাহলে এগুলোর মধ্যে ফাঙ্গাস খুব দ্রুত আক্রমণ হয়। এবং আমরা একটু ওই বাটিতেই কিছু টিস্যু পেপার নেব এবং টিস্যু পেপারটা সুন্দর করে ভাঁজ করে আমরা পাত্রের নিচে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা বীজগুলো এমনভাবে দিতে হবে যাতে চারিদিকে সুন্দরভাবে টিস্যুগুলো মেল হয়ে যায়। এবং আমি বীজগুলো নিচে রাখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বীজগুলো এইভাবে দেওয়ার পরে উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিতে হবে। এবং খেয়াল রাখতে হবে যাতে সাইডে যেন ফাঁকা না থাকে, এর জন্য আমি নিচের টিস্যুটা একটু উপরে তুলে দিলাম এবং সুন্দরভাবে চেপে দিয়েছি। এবং তার উপরে যে টিস্যু আরেকটা দিয়ে অল্প পরিমাণ টিস্যু দেব, আরেকটু দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে দিব। এবং বেশি পানি দিব না যাতে বীজগুলোতে ফাঙ্গাস ধরে যেতে পারে। হ্যাঁ, তার কারণে অল্প পরিমাণে পানি দেব, দিয়ে এটাকে আমরা আবার রেখে দেব। এবং এবং আমরা এটা 5 দিন পরে এটা আমরা দেখব যে শিকড় বাহির হচ্ছে কিনা। এখন আমি মুখটা খুলতেছি, আপনারা দেখুন। এবং সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে বীজগুলোর সুন্দরভাবে অঙ্কুরোদ্ গমন হয়েছে এবং কয়টি বীজে অঙ্কুর গমন হয়েছে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এবং এখানে প্রায় সবগুলোই হয়েছে, তবে 2টা মনে হচ্ছে হয় নাই। 2টা দেখি না হওয়ার কারণটা। কত সুন্দরভাবে অঙ্কুরোদ্ গমন হয়েছে, মুখগুলো ফেটে গিয়েছে। আর আর এরকমভাবে যদি অঙ্কুর গমন হয়ে যায় তাহলে এটা লাগানোর জন্য সবথেকে সুন্দর উপযোগী। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি 2টা বীজ অঙ্কুর গমন হয়নি, কেন হয়নি এটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাতে চাই। হ্যাঁ, আর এটা ফাঙ্গাস আক্রান্ত হয়েছে, হ্যাঁ দেখে বোঝানো যাচ্ছে। একটু ভেঙে দেখাই ভিতরে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটাতে শিকড় হয়েছিল, তবে একটু বেশি পানি দেওয়ার জন্য বীজটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো বীজটাও আমাদেরকে একটু সঠিক পরিমাণে দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। হুম, এবং পানিটা যদি আরেকটু কম হতো এটার জন্য, তাহলে জার্মিনেশন রেট 100%ই হয়ে যেত। এখন আমরা ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাবো যে একটি ছোট পলি বা একটা ছোট ডাবে, গামলাতে বা হচ্ছে বালতিতে আপনারা লাগাইতে পারেন। আমি দেখতে পাচ্ছেন শুকনা গোবর আর এবং মাটি এবং আরও কম্পোস্ট সার একসাথে মিক্স করে নিয়েছি। আর শিকড়ের মাথাটা অবশ্যই আপনারা নিচের দিকে দিবেন এবং এই শিকড়টাই নিচে বড় হয়ে চলে যাবে এবং এখান থেকে খুব সুন্দরভাবে পরিপক্কভাবে গাছ বাহির হবে। আপনারা দেখুন আমি একটা একটা করে রোপণ করে দিচ্ছি এবং ভালোভাবে ঢেকে দিব। আর আবারও বলে দিয়ে মাটির মধ্যে শুধু কম্পোস্ট সার এবং হচ্ছে জৈব সার মিক্স করে লাগিয়ে দিলেই হবে। গোবর সার। আর এখন আমি একটু পানি দিয়ে দেবো ভালো মতো, যাতে বীজটা মাটির সাথে সুন্দরভাবে কানেকশন হয়ে যায়। এর জন্য প্রতিটাতে আমি একটু পানি দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি দিচ্ছি আমি।
এবং বীজগুলো কাগজে সুন্দরভাবে জার্মিনেশন করে নিলে খুব সহজে জার্মিনেশন হয়ে যায় এবং নষ্ট হয় না, এবং অধিকাংশ বীজগুলি কিন্তু জার্মিনেশন হবে আপনাদের। পানি দেওয়া শেষ আমাদের, এবং টবগুলো এখানে রেখে দেবো এবং দেখবো আমরা কয়দিনের মধ্যে চারা সুন্দরভাবে গজিয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন 3 থেকে 4 দিনের মধ্যে আমার চারাগুলো সুন্দরভাবে মাথা চারা দিয়ে বাইর হয়েছে এবং কত সুন্দরভাবে হয়েছে। এবং কেক দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট আছে এবং এগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে, আরও সুন্দর হবে। আর পাতা বের হয়েছে, কত সুন্দরভাবে জার্মিনেশন হচ্ছে, চারাগুলো বাহির হচ্ছে। আপনারাও কিন্তু খুব সহজে এই প্রক্রিয়ায় করতে পারবেন, আমার দেখানো প্রক্রিয়ায় খুব সহজে করতে পারবেন, কেউ হতাশ হবেন না। আমি যে 10টা বীজ নিয়েছিলাম তার মধ্যে দেখছেন যে 8টি বীজে হয়েছে, জাস্ট 2টা বীজ নষ্ট হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখতে, আল্লাহর কি নিয়ামত, খুব সুন্দর লাগছে, অসাধারণ, আলহামদুলিল্লাহ। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এভাবেই কিন্তু অবশ্যই জার্মিনেশন করবেন সবাই, প্রত্যেকে। এবং চারার বয়স এখন দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ পর আবার দেখাচ্ছি আপনাদেরকে, এবং কত সুন্দরভাবে বড় হয়েছে এবং কত সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এবং আপনারা সহজেই ভিউয়ার্স এভাবে খুব সহজে আপনারা চারা জার্মিনেশন করতে পারবেন, এবং এগুলো অরিজিনাল ওডিসি 3 12 মাসি। আর এবং অবশ্যই পরিশেষে বলতে চাই, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এবং কারো কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।